ব্রেন স্ট্রোক সাম্প্রতিক সময়ে প্রাণঘাতী একটি সমস্যা বা একটি রোগ। একটি রিপোর্ট বলছে যে দুটি কারণে সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে, তার মধ্যে প্রথমটি হলো হার্ট ডিজিজ, হার্টের সমস্যা, এবং দ্বিতীয়টি হলো এই ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক কেন হয়, কিভাবে হয়, এগুলো আমরা অনেকেই জেনে ফেলেছি। বিভিন্ন চিকিৎসকের পরামর্শে অনেকেই আমরা সাবধান থেকেছি। কিন্তু এই ব্রেন স্ট্রোক যাদের হয় তাদের 10 to 20% মানুষের ঘটনাস্থলেই মৃত্যু হয়, মানে স্পট ডেড হয়ে যান তারা, কোনো উপায় থাকে না, এতটাই তীব্র ধাক্কা থাকে ব্রেনে। এবং বাকিরা যারা 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস হাসপাতালে থেকে বাড়ি বেঁচে ফেরেন, তাদের মৃত্যুর সমানই হয়ে যায় বেঁচে থাকা। কেউ প্যারালাইজড হয়ে যান, কারোর বা অর্ধেকটা শরীর আর কাজ করে না, কেউ বা কথা বলতে পারেন না, কেউ দৃষ্টিশক্তি হারান, মানে মৃত্যুর সমানই হয়ে যায় তাদের বেঁচে থাকা। ব্রেন স্ট্রোক হওয়ার 1-1.5 মাস, 2 মাস আগে আপনার শরীরে এমন কিছু লক্ষণ আপনার শরীর আপনাকে বুঝিয়ে দেবে, যা দেখে কিন্তু আপনি বুঝতে পারেন যে কিছুদিনের মধ্যেই আপনার বা আপনার বাড়ির লোকের কারো ব্রেন স্ট্রোক হতে পারে। তো সেই লক্ষণগুলো কি বন্ধুরা, গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। পুরো ভিডিওটি দেখে সতর্ক হবেন, সাবধান থাকবেন। আসুন এবার ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ অংশে চলে যাই, যে লক্ষণগুলো দেখলে আপনি 1 থেকে 1.5 মাস আগে সাবধান হয়ে যাবেন যে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে। তার প্রথমটাই হচ্ছে চোখ, দৃষ্টিশক্তি কমতে থাকা। আপনি এতদিন ঠিকঠাকই দেখছিলেন, হঠাৎ দৃষ্টিশক্তি কমছে, চোখে ঝাপসা দেখছেন, মাঝে মাঝে মনে হচ্ছে চোখের সামনে কিছু যেন একটা পড়ছে, চোখ রগড়াচ্ছেন। না, এটা চোখের সমস্যা নয়, মানে নাও হতে পারে। বা একটা জিনিস আপনার সামনে আপনি দেখছেন, কিন্তু দেখছেন দুটো, কোনো কিছু পড়ছেন, এতদিন ঠিকই আপনি দেখছিলেন, পড়ছিলেন, এখন চোখে জোর দিয়ে আপনাকে সেই লেখাগুলো পড়তে হচ্ছে। চোখ সংক্রান্ত সমস্যা হতে পারে, কিন্তু তার থেকেও বেশি সমস্যা হতে পারে। এই লক্ষণগুলি ব্রেন স্ট্রোকের 1 মাস আগেও আপনাকে শরীর জানান দিতে পারে। দ্বিতীয় পয়েন্টে তা হলো ক্লান্তি ভাব। কোনো কিছু কাজ করতে আপনার ভালো লাগছে না, সব সময় মনে হচ্ছে কাজে অনিচ্ছা, জোর করে করছেন কাজ, সারাদিন মনে হচ্ছে বিছানায় শুয়ে থাকি। ক্লান্তিবোধ, এই কাজে মনোযোগ না থাকা এবং বিছানায় সারাদিন শুয়ে থাকার ইচ্ছা, এগুলোও কিন্তু শরীরের জানান দেওয়া কিছুদিনের মধ্যে স্ট্রোক হতে পারে। 3 নম্বর পয়েন্টে আসবো বন্ধুরা, হাত পা হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে ঝিনঝিন করে উঠছে। মানে আপনি টেবিলে চেয়ারে বসে কাজ করছেন, আপনি সোফায় বসে আছেন বা শুয়ে আছেন, হাত অথবা পা ঝিনঝিনিয়ে উঠলো আপনার, মাঝে মধ্যেই হাত পা ঝিনঝিন করা। বা ধরুন হঠাৎ বসে আছেন, পায়ের পাতার তলা থেকে পাটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, বা এই হাতের পাতা থেকে হাতের ওপরের অংশ দিকটা আপনার কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, হাতের তালু, পায়ের পাতা অবশ হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই, মানে কোনো একটা অবশ হয়ে যাচ্ছে, জোর পাচ্ছেন না, বোতল ধরতে যাচ্ছেন, হাত থেকে বোতল পড়ে যাচ্ছে, বা আপনি চলতে যাচ্ছেন, পা কেমন যেন অবশ হয়ে যাচ্ছে, পা তুলতে পারছেন না। বা মৌমাছির হুল ফোটানো, এই যন্ত্রণাটা যেমন হতে পারে, পায়ের পাতার তলায় মাঝে মাঝেই হঠাৎ আপনার মৌমাছির এরকম হুল ফোটানোর মতো যন্ত্রণা হচ্ছে। এগুলো দেখলেই কিন্তু বন্ধুরা সাবধান হতে হবে আপনাকে। 4 নম্বর পয়েন্ট, হঠাৎ অতিরিক্ত মাথা ব্যথা। তেমন ভাবে মাথা ব্যথা আপনার কোনোদিন হয়নি, বা হলেও মাঝে মধ্যে। দেখুন, চোখের সমস্যা, মাইগ্রেন, সাইনাস, অতিরিক্ত রোদে বেরোনো, এগুলো মাথা ব্যথার কারণ হতে পারে। কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার আগে 1-1.5 মাস, 2 মাস আগে যে মাথা ব্যথার লক্ষণ হতে পারে তা হলো তীব্র মাথা ব্যথা। মানে আপনার সেভাবে কোনোদিন মাথা ব্যথা হয়নি, বা হালকা মাথা ব্যথা হতো বিভিন্ন কারণে, সেটা আপনি বুঝতেই পারতেন, কিন্তু এই মাথা ব্যথা হবে তীব্র, হঠাৎ মাথাটা ব্যথা করছে, আপনার মাথা ব্যথা এতটা বেড়ে যাবে আপনি পেন কিলার খাওয়া ছাড়া আপনার কাছে কোনো উপায় থাকবে না। এই মাথা ব্যথা হঠাৎ যদি আপনার দেখা দেয়, বন্ধুরা সাবধান হবেন। এবার আসি 5 নম্বর পয়েন্টে। এতদিন বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে আপনি দেখেছেন আপনার প্রেশার, মানে ব্লাড প্রেশার নরমালি আছে, বা হয়তো হালকা লো আছে, কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার 1 থেকে 1.5 মাস আগে আপনি দেখবেন কোনো কারণে হঠাৎ যদি আপনি প্রেশার মাপতে যান,
আপনার প্রেশার অনেক হাই এবং তারপরে আবার কয়েক ঘন্টার মধ্যে সেটা নর্মাল হয়ে যাচ্ছে। এরকম হঠাৎ হঠাৎ লাফিয়ে প্রেশার বেড়ে গেলেই সাবধান হবেন, ব্রেন স্ট্রোকের সিমটম হলেও হতে পারে। এবার আসবো ব্রেন স্ট্রোকের 2 মাস আগে যে 6 নম্বর লক্ষণটা আপনি দেখতে পারেন। হঠাৎ করে আপনার ঘুমের পরিমাণ বেড়ে যাওয়া, মানে সেটা রাতে হোক বা ভাত ঘুম দিয়ে দুপুরে হোক। মানে আপনি রাতে যদি 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে সকালে এতদিন আপনার ফ্রেশ লাগতো, আপনি অফিস স্কুল কলেজ যেতে পারতেন, কিন্তু ইদানিং আপনার কি হচ্ছে, 9 থেকে 10 ঘন্টা ঘুমোচ্ছেন, একেবারে অসাড় হয়ে ঘুমোচ্ছেন। সকালে উঠে তারপরেও আপনার মনে হচ্ছে আপনার ঘুম কমপ্লিট হয়নি। এবং এরই পাশাপাশি আপনি বসে আছেন, হয়তো চুপচাপ বসে আছেন বাড়িতে বা অফিসে, আপনি ঘুমিয়ে পড়ছেন, মানে বসে বসেই ঘুমিয়ে যাওয়া অজান্তেই। বন্ধুরা, এই লক্ষণ দেখা দিলে বা এটা কন্টিনিউ 1-2 দিন হলে ঠিক আছে, মাঝে মধ্যে হলেই কিন্তু সাবধান হবেন। এবার আসবো 7 নম্বর লক্ষণে। হঠাৎ করে অন্য কোনো রোগের জন্য আপনি ব্লাড টেস্ট করতে দিয়েছেন বা আপনার সন্দেহ হয়েছে কোনো বিষয়ে, দেখবেন সেখানে রিপোর্ট আসতে পারে হঠাৎ রক্তে আপনার ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলের পরিমাণ এক ধাক্কায় অনেকটা বেড়ে রয়েছে। মানে এটা আগে ছিল না, কিন্তু ইদানিং হঠাৎ করে এটা হয়ে গেছে। এই রিপোর্ট এলেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে। এই 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি বলছি না, গুরুত্বপূর্ণভাবে এই পয়েন্টগুলিকে নিয়ে আলোচনা করেছেন চিকিৎসকেরা, যারা হৃদরোগ বিশেষজ্ঞ বা যারা ব্রেন স্ট্রোকের এতদিন পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা করেছেন। তারা বলছেন এই 7টি পয়েন্টের 1টি, 2টি, 3টি বা 7টি বা কোনো একটি দেখা দিলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। দেখুন, যে পয়েন্টগুলো বললাম সেগুলো নার্ভের সমস্যাও হতে পারে, এই একই লক্ষণ সেখানেও দেখা দিতে পারে। কিন্তু যদি ব্রেন স্ট্রোকের সমস্যা আপনার হয়ে থাকে তাহলে সেটা হলে প্রাণঘাতী হতে পারে এই রোগ। তাই একেবারে উদাসীন না হয়ে এই 7টি লক্ষণের কোনো 2-3টি যদি আপনার দেখা দেয় বা একটিও যদি ঘন ঘন আপনার দেখা দেয়, তাহলে কিন্তু আজই আর সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিন। জানতে অসুবিধাটা কোথায়, যে আপনার নার্ভের সমস্যা নাকি সমস্যাটা অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে। যদি আমরা এই সাবধানতা, এই সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে ব্রেন স্ট্রোকের মতো প্রাণঘাতী সমস্যা, এবং যারা বেঁচে ফেরেন আমরা তো দেখেছি তাদের কি অবস্থা হয়, সেই সমস্যা নিজের বা নিজের বাড়ির, নিজের আপনজন, বন্ধু বান্ধব কারোর যাতে না হয়, সেটাও কিন্তু আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এই পরামর্শ দিয়ে। দেখুন, এটি জনস্বার্থে প্রচারিত করার জন্য বা আরো যাতে মানুষ সাবধান হন, যাতে মানুষের দুরবস্থা না হয়, তার জন্য প্লিজ হেলথ প্লাসের এই এপিসোডটি শেয়ার করে রাখবেন, যাতে আরো মানুষ সাবধান হতে পারে, সতর্ক হতে পারে। ব্রেন স্ট্রোক হওয়ার 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে এই লক্ষণগুলি দেখলেই সাবধান হন, সতর্ক হন।